না। এই অ্যাডমিশন যুদ্ধ, এই ভর্তি যুদ্ধ, এইটা হয়তো আমার কপালে লিখে নাই। আমার দ্বারা মনে হয় চান্স পাওয়া হবে না, আমার দ্বারা মনে হয় এত এত পরীক্ষার্থীর মধ্যে মনে হয় সফলতা মনে হয় আমার জন্য লিখে নেই। এরকম চিন্তা থেকে প্রতিনিয়ত আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি। আমরা হয়তো বা যেইভাবে পড়াশোনা করার দরকার এই পড়াশোনাটা আমরা আর করতে পারছি না। আমি জানি না তোমাদের কার কিরকম প্রবলেমগুলো, বাট আমার এখনো মনে আছে আমি যখন আমার অ্যাডমিশন সিজন, যখন ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছিল, তখন যখন আমি পড়তে বসতাম অঝরে আমার চোখ দিয়ে পানি বের হতো। আমি যখন শুইলেও আমার চোখ দিয়ে পানি বের হতো, মনে হতো মাথার মধ্যে টেনশন, এটা পারি না, ওটা পারি না, এই পারি না, সেই পারি না, তাহলে আমি কি চান্স পাবো? এত মানুষ পরীক্ষা দেবে, আমি কি চান্স পাবো? এই কথাগুলো মাথার মধ্যে সারাদিন কিলবিল করতো, আর তখন চোখ দিয়ে অঝরে পানি বের হতো। আলটিমেটলি পড়ার নামে কিছুই হতো না। আমি জানি না তোমরা কারা কি এই প্রবলেমগুলো ফেস করো। তোমাদের যদি ভাইয়ের মতো এই প্রবলেমগুলো যদি তোমরা ফেস করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। যখনই তুমি অনেক হতাশ হয়ে যাবা, যখনই তোমার দ্বারা মনে হবে যে আমার দ্বারা মনে হয় আর এই তৈরি নিতে পারবো না, আমি আমার দ্বারা মনে হয় এই অ্যাডমিশন যুদ্ধটাকে আমি ওভার করতে পারবো না, আমি মনে হয় সফল হতে পারবো না, ভাই ছোট্ট ভিডিওটা, ভাই কয়েকটা কথা বলে তখন একটু মনোযোগ দিয়ে শুনে ভিডিওটা একটু সেভ করে রাখবে। প্রথমত আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, যখন তোমার মধ্যে খুব বেশি হতাশা কাজ করবে যে আমার দ্বারা হবে না, তখন দেখবা তুমি যতই তখন তোমার অটোমেটিক দেখবা চোখ দিয়ে পানি বের হওয়ার একটা অবস্থা তৈরি হয়ে যাবে। তখন তুমি যতই পড়তে চাইবে না, তুমি আসলে যারা পড়তে পারবা না, পড়তে গেলে তোমার তখন ঘুম চলে আসবে, কারণ তোমার মন ঠিক নেই, তোমার মাইন্ড রিফ্রেশ নেই। সো ওই সময় তুমি যেটা করবা, জাস্ট চোখের মধ্যে একটু পানি দিবা বা মুখের মধ্যে একটু পানি দিয়ে একটু ফ্রেশ হবা, মাথাটা ঠান্ডা করে জাস্ট 2 মিনিট একটু নিজেকে সময় দিলে, জাস্ট একটু বসো, জাস্ট চিন্তা করো তুমি তোমার নাম ধরে বলো সুফিয়ান, তোমার যে নাম, জাস্ট চোখটা বন্ধ করে জাস্ট নিজের নাম ধরে বলো যে সুফিয়ান। তুই যে এখন হালটা ছেড়ে দিতে চাচ্ছ, কার জন্য হাল ছেড়ে দিবি? তোর নিজের খারাপ লাগতেছে, তোর কাছে মনে হচ্ছে তুই আর পারবি না, নিজের জন্য হাল ছেড়ে দিবি। বাট তুই দেখ তোর দিকে তাকিয়ে আরো 4টা চোখ, যে 4টা চোখ, 2টা চোখ তোর বাবা, 2টা চোখ তোর মায়ের, ওরা তো তাকায় আছে তোর দিকে। ছোট্টই জীবনে তোর জন্য কি না করছে, বাট তুই তোর আব্বু আম্মুর জন্য কি করছিস? কি জিনিস তাদেরকে দিতে পারছিস যেটা নিয়ে তোর আব্বু আম্মু তোকে নিয়ে গর্ব করতে পারে? এরকম কোন জিনিসটা তোর আব্বু আম্মুকে তৈরি হয়েছিস? তুমি দেখো তো, ছোট্টই জীবনে তুমি তোমার বাবা মাকে গর্বের সহকারে তাদেরকে গর্বিত করতে পারার মতো, বা তারা গর্ব সহকারে বলার মতো তুমি কি এমন জিনিস দিচ্ছ? তুমি দেখো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বুয়েটে, মেডিকেল বা যে কোনো পাবলিকে চান্স পাও, অ্যাটলিস্ট তোমার আব্বু আম্মু একটু গর্ব সহকারে বাকিদের কাছে বলতে পারবে যে না, আমার ছেলে অমুক জায়গাতে পড়ে, আমার মেয়ে অমুক জায়গাতে পড়ে। তোমার বাবা যখন বলবে, তখন তোমার বাবার বন্ধু বান্ধব বলবে না, ওর ছেলে অমুক জায়গাতে পড়ে, ওর ছেলে ভবিষ্যতে ভালো করবে, আর আমাদেরকে মনে রাখে। তোমার মা গর্ব সহকারে বলবে, তখন তোমার খালা, আত্মীয় স্বজন যারা, ওরা তোমাকে আলাদা একটা ভ্যালু দিবে, তোমার মাকে ভ্যালু দিবে, তোমাকে ভ্যালু দিবে। তো ছোট্ট এই জীবনে তোমার আব্বু আম্মুকে একটু সম্মান দেওয়া, এই ছাড়া তুমি কি দিতে পারবে জীবনে? হ্যাঁ, একটা সময় হয়তো তুমি তোমার আব্বু আম্মুকে টাকা দিবা, বাট টাকা দিয়ে কখনো সম্মান কেনা যায় না। এই ছোট্ট বয়সে আমি আমার বাবা মা তো এখনো বলে, আমি আমার বাবা মা যে গর্বের সহকারে আমার ছেলে এই জায়গাতে পড়ে, ওই জায়গাতে পড়ে, এর চেয়ে সম্মান মনে হয় না তুমি বাবা মাকে আর তুমি দিতে পারবা। তুমি দেখো তো, যখনই তোমার মধ্যে খুব বেশি হতাশা চলে আসবে, জাস্ট চোখটা বন্ধ করো। যারা ভিডিওটা দেখবে প্রত্যেকে একটু চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে জাস্ট একটু ফিল করো। যেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবো তুমি তোমার স্বপ্নের জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাবো, যখন তুমি পরীক্ষার প্রশ্ন হাতে পাবা, যদি দেখো যে তুমি এই কয়েকদিন লাস্ট সময় যা যা পড়ছো আলহামদুলিল্লাহ মোটামুটি এর মধ্যেই তোমার সব চলে আসছে, তখন তুমি কত জোরে চিৎকার দিয়ে বলবে ইয়াস, আমি যা পড়ছি সব আসছে, আলহামদুলিল্লাহ আমি চান্স পাবো। বাট ওই দিনে, ওই মুহূর্তে যদি তোমার কাছে মনে হয় আমি লাস্ট কয়েকদিন হয়তো এই টপিকগুলো যদি আমি পড়ে যাইতাম, আজকে এই জায়গা থেকে প্রশ্ন আসছে, হয়তো আমি হাল ছেড়ে দিচ্ছি, আমি ভেঙে পড়ছি, আমি এই জায়গাগুলো আর পড়ে যাইনি, বাট এই জায়গাগুলো যদি একটু ফোকাস করতাম, আজকে তো আমার পরীক্ষাটা অনেক ভালো হতো। তুমি জাস্ট ফিল করো, চোখটা বন্ধ করে, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিবে ওই দিনের কথা একটু চিন্তা করো, বুয়েটের রেজাল্ট দেবে, মেডিকেলের রেজাল্ট দেবে, একটু চিন্তা করো তো ওই দিনের কথাটা। মনে করো সকাল এখন 10টা বাজে, ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দেবে, ওয়েবসাইট জাম, তুমি ঢুকতে চাইতেছো বাট ঢুকতে পারতেছো না, ঠিক হয়তো আধা ঘন্টা পরে তুমি ঢুকতে পারছো, অনেক কাপাকাপির মধ্যে তুমি তোমার রেজাল্টটা দেখছো, বা রেজাল্টটা দেখার জন্য ওয়েবসাইটে ক্লিক করলা, লগ ইন করলা, অনেকক্ষণ পরে তুমি তোমার রেজাল্টটা পাইছো। মনে করো আল্লাহর অশেষ রহমতে তোমার একটা ভালো পজিশন, এটা